তোমরা এই মাথায় মশারি দেওয়া হলো, তার কারণ হচ্ছে কি ছোটো ছোটো মাছগুলো আবার এই ইয়ের মধ্যে দিয়ে চলে আসবে। ওই যে মাছ মাছ ভাই, মাছ 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 কত দেখো এবার, কিলবিল কিলবিল। এই যে ধরো সব নাই, যে পোকা মোকা আছে। শুভ সকাল বন্ধুরা, আজ হচ্ছে গিয়ে মঙ্গলবার, তো আর দেরি করা যাচ্ছে না, আজকেই জলটা সেচে নিতে হবে। তো সেই জন্য ওই যে সব মেশিন লাগিয়ে দিয়েছি, ওখানে মোটর লাগানো আছে, পাইপ দিয়ে এই জমিতে জল নেওয়া হবে, জলটা আর কি তোলা হবে পুকুর থেকে। তো সব ব্যবস্থা হয়ে গেছে, এবার একটু কানেকশানের ব্যাপার রয়েছে, তো কানেকশানটা করলেই হয়ে যায়। তো মোটর এখানে সেট করা হয়ে গেছে, আর এবার এই জল হাওয়া যাতে না টানে সেজন্য জল দেওয়া হচ্ছে। জল দিয়ে এটাকে হাওয়াটা সরিয়ে নিলে তারপরে জল বেরোতে শুরু করবে, এই যে পাইপ একদম ভর্তি দেওয়া। তো আজকে যেহেতু মঙ্গলবার, তো আজকে নিরামিষ হবে, তো মা এখানে রান্না বান্না শুরু করে দিয়েছে। তো মাছ ধরবো, মাছ কি করব সেটাই হচ্ছে প্রশ্ন। তো আজকে সুযোগ হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, কালকে খেতে হবে এই আর কি। তো সুযোগ মানে হচ্ছে না, তো সেই কারণে আজকে হলো। আর ওই ভাইটাকে ডেকেছি, ওই গৌতম, আরও অমিত টমিত সবাইকে বলেছি মাছ ধরতে হবে, তো খুঁজে খুঁজে কাদার মধ্যে নেমে নেমে। তো দু একজন মিলে হবে না, বেশি বেশি লোক লাগবে। তো যাই হোক, ওইদিকে জল সেচা চলছে, হয়তো ঘন্টাখানেক লাগবে জল সেচতে, তারপরে মাছ বোঝা যাবে। তো গৌতমের তো খুব এক্সপিরিয়েন্স মাছ টাছ ধরার ব্যাপারে, তো ও বলছে যে মাছ বেশি নেই, মানে একটু জল কমে গেলে লাফাবে, তো সেটা হচ্ছে না, তো সেই জন্য বলছে। চলো দেখি কি অবস্থা, জল সেচা চলছে। তো জল তো বেরোচ্ছে, আবার আমাদের এখান দিয়ে একটা নালা করা ছিল, সেখান দিয়ে আবার জল ঢুকেও যাচ্ছে, তো সেই কারণে বাধ্য হচ্ছে এখানটা। তোমরা এই মাথায় মশারি দেওয়া হলো, তার কারণ হচ্ছে কি ছোটো ছোটো মাছগুলো আবার এই ইয়ের মধ্যে দিয়ে চলে আসবে, তো সেই কারণে ছেঁকে দেওয়া হলো, যাতে করে মাছের বাচ্চাগুলো থেকে যায়। একদম কলকবজা একদম সুন্দর করে সেট করা হয়েছে, কোনো সমস্যা নেই। জল অনেকটা কমে এসেছে, ওই দেখো ওই পাশে জেগে গেছে মাটি, তো আস্তে আস্তে কমছে, তবে মাছের কোনো আনাগোনা বোঝা যাচ্ছে না এখনো পর্যন্ত। আর একটু কমুক দেখি, তবে মাছ বেশি নেই আমার যতদূর মনে হয়। ওই যে মাছ মাছ ভাই, মাছ 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 ওই নড়াচড়া করতেছে, ওই বেশি জলে যাবে আর কি, জল কমে গেছে তো, এখন বেশি জলে যাওয়ার জন্য করতেছে। ওই যে গুড়াটা না, ওই গুড়ার মধ্যে মাছ আছে, ওই জায়গাটার দিকে মাছ থাকে, ওই যে গুড়াটা ভাসি রয়েছে, যে ইসের ফুল গাছের গুড়া, ওই জায়গা দিয়ে সব থাকে। তো আর যদি তুমি একটু মজবুত কিছু দিতে চাও, তাহলে যে আছে ওই যে কটসুতার নেট, ও 3 আঙ্গুলের ফাঁকা পাওয়া যায়, ওই খরচা বেশি পড়বে। হ্যাঁ, সাদাটাই খরচা। বাইরে মাছ এখন জঙ্গলের মধ্যে সব ঢুকেছে, ওইগুলো সব বাইরেতে। ওই যে যায়, সব দেখা যায়। হ্যাঁ, ওই যে যাইতেছে, সব দেখা যায়। ওই যে সব যাইতেছে, বুঝেছি। আমি তার গৌতমকে নামিয়ে দিয়েছি, এবার মাছ ধরা চলছে। এই যে মাছ এর মধ্যে আছে, সব পরে দেখাবো, ঠিক আছে? জলের মধ্যে আছে, মার উপরে ছুরি মার। হনুমান ওকে খেপে গেল নাকি মাছ দেখে? এই যে দে ছুরি মার। ওর আমি নিজেরা খাইতে পারলে যাবে না, বেশি মাছ দরকার নেই। আমি কি করলাম, ও বেচা বেশি ঝামেলা, বেচার দরকার নেই, কিন্তু এই জলটা শেষ হচ্ছে না। মাছ কত দেখো এবার, কিলবিল কিলবিল, সব মাছ এই জায়গায় জোগাড় হয়েছে।
আরে বাপরে বাপ, সব মাছ এবারে যায়। উল্টে যাচ্ছে কি তো খেয়ে ওই দিক দিয়ে ছোট ছোট মাছ লাফালাফি করতে। আসি কিছু এই কত ভাতে মাছ পাচ্ছে দুটো তিনটা তো মাছ না। তো আমার আবার চারিদিকের কাজ থাকে, তো এই যে এবার প্রিন্ট আউট নিয়ে আসলাম। আমার ওইদিকে আবার কিছু প্যাকিং আছে, সেগুলো করতে হবে। এদিকে ওই গৌতম আর অমিত দুজনে মিলে মাছ ধরছে, বাবু আছে সাথে। মা তো উপরে রান্না করছে, কিষাণু রয়েছে স্কুলে, কিষাণুর কাছে মা যাচ্ছে, রান্না করছে, এই করছে। আজকে প্রচুর চাপ হয়ে গেছে, আজকে আবার মঙ্গলবার। কই কি দিয়েছে দেখি দেখি। ও নতুন ড্রেস, নতুন জামা পরে গেছে নাকি? কালকে ওলে বাবালে। রাতে জামা খুলে বাক্সের থেকে এই যে পড়ছে, বড়গুলো রেখে দিছিলাম, যে বড়গুলো বড় তো জামাটা পরে পড়ছে। হ্যাঁ, ব্যাচ দিয়েছে, ব্যাচ দিয়েছে। আগেও একটা ছিল তোমার, কিন্তু ওইটা তো পুরনো। ওই পুরনো একই। দাদা জুতো আস্তে। তো মাছ এবার ছাকা হবে। হ্যাঁ, কত মাছ হয়েছে এবার দেখার জন্য। পুঁটি মাছগুলো কোথায় রাখলা? তো এটার মধ্যেও আছে আর এটার মধ্যে আছে, এটার মধ্যে বড় বড়গুলো আছে। এই দেখো, এই দেখো সিলভার কাপ। এইটা খাবো আমরা, এই মাছটা ভালো। এটার দাম সব থেকে কম, কিন্তু এটা আমার খেতে ভালো লাগে, আমাদের বাড়ির সবাই ভালো খায়। তো মশলার মধ্যে দিয়ে দেবো ঢেলে, মাছগুলো সব ছেঁকে যাবে। এই মাছ হ্যাঁ, আর বাইজে ভিজে যা তিনখানা দিয়ে আসি, আর ওই যে রয়েছে ওগুলো আবার দিতে যাবো। তো সব আলাদা আলাদা করে প্যাকিং করে নিয়েছি, পাড়া প্রতিবেশী সবাইকে দিয়ে দিয়েছি এই কটা মাছ। আর আমরা তো খেয়েছি মাঝে মধ্যে, তো লাস্ট মাছ পাড়া প্রতিবেশী সবাইকে ভাগ করে টরে আমরা দিচ্ছি। আর এটা হচ্ছে কি আমাদের এই মাঠের মাঝখানে একটা বড় পুকুর আছে, সরকারি পুকুর। সেই পুকুরে এই মাছ কটা ছেড়ে দিয়ে আসবো, সবাই খেতে পারবে। তো যাই হোক, এই মাছ সব শেষ। আমরা কটা রেখেছি, আর এই সব বড় মাছ এই তিনটে ছিল। অমিতকে একটা দিয়েছি, গৌতমকে একটা দিয়েছি, আর আমরা একটা রেখেছি। আর এই সব বাটা মাছ, তারপর মৃগেল, এইসব রুই কাতলা, এগুলো ছোটো ছোটো ছিল, সেগুলো সবাইকে ভাগ ভাগ করে দিয়ে দিয়েছি। চলো, মাছ শেষ এবার। তো রেডি হয়ে গেছি, আমি যাও বাদগুলোতে। তো গাড়িটা বহুদিন বের করা হচ্ছে না ঘরের থেকে, তো আজকে বের করলাম। গাড়ির একটু কাজ রয়েছে, সেটা করবার জন্যই একবারে চলে আসলাম। আসলে গ্রামের মিস্ত্রি দিয়ে এই কাজটা হচ্ছিল না, কারণ আমার এই গাড়িটায় ডাবল স্ট্যান্ড নেই। তো ডাবল স্ট্যান্ড গ্যারেজওয়ালাদের কাছে থাকে, কিন্তু আমার পাড়াতে নেই। এখানে নিয়ে আসলাম, এখানে এসে করে নিচ্ছি। চকলেট খাবা? তো তুমি তো বলোনি চকলেট খাবা। ভ্যানিলা এনেছি, ভ্যানিলা ওই যে চকলেট, ওই যে চকলেট ফ্লেভার, চকলেট ফ্লেভার, ভ্যানিলা ফ্লেভার এনেছি বাবা। চকলেট পরের বার আনবো তাহলে। হ্যাঁ তাহলে দিয়ে হ্যাঁ, তুমি তো কথা শোনো না, তুমি তো শুধু ফুট ফুট করে বেরিয়ে চলে যাও। হ্যাঁ আবার কেন হচ্ছে ওখানে? আমার ইচ্ছে, আমার পকেটে আওয়াজ হচ্ছে। আর হচ্ছে খাবারটা না না, হ্যাঁ, কোনো খাবার তো নেই, কোনো খাবার তো নেই। খাবারটা আছে নেই। খাই না এমনি এমনি। না না, হ্যাঁ নেই। আওয়াজ কিন্তু হয় না। না। তো কিষাণের জন্য কমপ্লেন এনেছি, আর আমার কিছু প্রোডাক্ট ছিল পার্সেল, সেগুলো দিয়ে এসছি, আর কিছু রিটার্ন এসছে আবার। এই তো কাজ। তো চলো, কই আমার দরজাটা খোলো বাবা। আর খোলো না, আমি বাইরে দাঁড়িয়ে আছি, দেখো। ও বাবা, খোলো না। ও বাবা, খোলো না দরজাটা। ও লেট হবে কেন? যেতে যাবে না, হ্যাঁ। সেটা উপরে উঠে এই চাবি নিচ্ছিলাম। কোন চাবিটা দেখি? এই যে, কই দেখি? এই চাবিটা না বাবা। কমপ্লেন বয়। আমার এখন
ওলে বাবালে ওলে বাবালে ললিপপ দিত কমপ্লেন বয় কোথাকার। তোমার এই যে মাছ, এই যে সব এই মাছগুলো আমরা রেখেছি, আর এই যে মা কেটে রাখছে, আজকে তো খাওয়া যাবে না, ওই কেটে রেখে দিচ্ছে। হ্যাঁ জানো এগুলো না জেরি হয়, জেরি। জেডি? হ্যাঁ জেরি, আইসক্রিমে লাগানো থাকে। চেরি চেরি জেরি জেরি না চেরি বাবা। তো আজ তো মঙ্গলবার, বজরংবলীর পুজো, আজকে পুজোর দায়িত্ব পুরো আমার। তো সেই জন্য স্নান করে চলে এসেছি। আর মা সকালবেলায় বাজারে গিয়েছিল একটুখানি, ওই কিষাণুকে নিয়ে গেছিলো স্কুলে, তখন লাড্ডু নিয়ে এসেছিলো। তো পুজোটা দিয়ে নিচ্ছি। তো খাবারে আজকে পিওর ভেজ, একদম সয়াবিন আলুর তরকারি আর ভাত। তো এটাই হয়েছে, সকাল থেকে এটাই চলছে। আর হচ্ছে গিয়ে আজকে কিন্তু মঙ্গলবার, মনে আছে তো আমাদের চুন্নি নদীর ধারে আজকে হচ্ছে সেই হাট, তো সেখানেও যেতে হবে, যাব বিকেল বিকেল। তো খাওয়া দাওয়া করে নিয়ে বিকেল হয়েই গেল প্রায়, সন্ধ্যাবেলায় যাবে, মা বলছে কম দামে কিনবে। তো কী আর বলা যাবে বলো। তো মাছ ধরবো করতে করতে শেষমেশ মাছ তো ধরা হয়ে গেল। এই যে পুকুরের অবস্থা এরকম এখন। তো ওই কোনাটায় দুটো গর্ত ছিল, ওই গর্ততে একটু জল রয়েছে, ওই জলটাও সেচে ইয়ে করে দেওয়ার দরকার, কারণ ওখান দিয়েই কাজটা করতে হবে, ওই জায়গাটা না শুকালে হবে না। তো দেখা যাক, ওটা সেচে নিতে হবে। আর অল্প জল তো মোটর দিয়ে সেচা যাবে না, দেখি অন্য কোনো ব্যবস্থা করতে হবে। তো যাই হোক, এখন আমাদের পুকুর এই যে এরকম অবস্থা, এখন শুকাতে হবে। শুকানোর পরে আবার মাটি কাটতে হবে, কেটে তারপরে আবার তো হাটে যাওয়ার জন্য রেডি হচ্ছি আর কি। হাটে যেতে হবে না, মা এখনও যাবে না বলছে সন্ধ্যা হোক। কি বলবো, ব্যাগ ট্যাগ সব কিছু রেডি হয়ে গেছে, ব্যাগ এখানে নিয়ে রেখে দিয়েছে। আর এখান থেকে দেখছে কে যাচ্ছে আসছে, কে হাটে যাচ্ছে, কে দোকান নিয়ে যাচ্ছে, এগুলো ফলো করছে। তো কিষাণু আসছে, তারপরে যাবো। কিষাণু এসেছে পুরে, ও এসে ঘরে ঢুকবে না, আগে যাবে পাড়ায়, সোজা এসে পাড়ায় যাবে। দেখো দৌড়াচ্ছে। আজকে দুটো ব্যাগ নিয়ে এসছে মা, বড় একটা ছোট একটা। ব্যাগ গেল দিন ব্যাগে শর্ট পড়েছিল, মানে ব্যাগে ধরছিল না আর কি। হ্যাঁ না তাকে ওরম লাভ নেই, আইসে তো লাইটিং দেওয়ার জন্য। দাদা বাজার হয়ে গেছে? হ্যাঁ। আর খালি পেঁয়াজ টাইনে নিয়ে বেরোতে পারবো না। এই যে সব নাই, যে পোকা মোকা আছে, এই খারাপ মানে সব দিয়ে দিচ্ছে। এটুকু কেন ভালো দেখে না, ওই দাগ টাগ নেই যেগুলো। তো কিষাণু খাওয়ার দোকানে এসে চুজ করছে এখন কি নেবে। দেখো কত কিছু খাবার, ভাজা পোড়া আর কি, বিস্কুট কি নেওয়া। হ্যাঁ কত ধরেছে তো বাজার ঘাট করে সোজা বাড়ি, আর 2 ব্যাগ বাজার। না ছিলে দিতে হবে, ছিলে কিন্তু আমি অর্ধেক খাবো, ছিলে দিতে হলে অর্ধেক খাবো, আমি অর্ধেক খাবো, কিন্তু অর্ধেক খাবো। তো বাজার বেশ অনেকটাই হয়েছে। নিরামিষ টিরামিষ হলে হলে সাথে ভালো লাগে, ডাল দিয়ে ভালো লাগে, এই জন্য নিয়ে আসলাম চিপস আর বিস্কিট। বাবা, তো বেগুনের দাম বেড়ে গেছে। বেগুন গেল হাটে 20 টাকা কেজি এনেছিলাম, আজকে 35 টাকা কেজি। 20 টাকারই আছে, না 20 টাকা নেই,
20 টাকা নিচ্ছে 10 টাকা নিচ্ছে আগে ফুলকপি আনিনি, ফুলকপিটা খুব একটা ভালো লাগছে না এখন আর 10 খেতে। টাকা নিচ্ছে ও হ্যাঁ, ফুলকপি ভালো লাগে না বললে আবার আনলাম। ফুলকপি 10 টাকা নিচ্ছে এখন তাহলে ওই রুটির সাথে ওই করো আজকে, আলু আর ফুলকপি ভাজি। আর হচ্ছে কি বাঁধাকপি আনবা বললে বাঁধাকপি আনা হবে না। এখন ফুলকপি না 10 টাকা নিচ্ছে হ্যাঁ কতটা 10 টাকা পিস ছিল আর 15 টাকা পিস। তো এত সব বাজার হয়েছে। মটরশুঁটিটা আমার খুব ভালো লাগে, তো একটু 20 টাকা কেজি পেলাম, নিয়ে আসলাম। ফুলকপি ভালো না, 10 টাকা কেজি হচ্ছে গিয়ে। টমেটো এনেছি 1.5 কেজি, সিম এনেছি 500, মটরশুঁটি, আদা, পেঁয়াজ, পাস্তা এনেছি একটু। কিষাণু পাস্তা খেতে ভালোবাসে, স্কুলে মাঝে মধ্যে দিয়ে দিতে হয়। আছে মোটামুটি বাজার আজকে হয়েছে।